আমবাসা মহকুমা শাসকের বিরুদ্ধে কর্মীদের সঙ্গে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে আনলেন আমবাসা পুর পরিষদের আধিকারিক সহ সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন যে এসডিএম নাকি তাদের সঙ্গে অনবরত বিভিন্ন কাজকে কেন্দ্র করে, অফিসিয়ালি কাজকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় বেঁধে দেন, আর তাতে করে এক প্রকার অস্বস্তি বোধ করেন সংশ্লিষ্ট সকলে। কারণ যে কাজ 1 মাস সময় কিংবা 15 দিন সময় করতে হবে, তিনি দিনের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেন বলে অভিযোগ। আর তার জন্য এসডিএম রিঙ্কু রিয়াংয়ের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ তুললেন সংশ্লিষ্টরা। আজ এমন একটি অভিযোগের কথা সামনে আনা হলো। জনৈক কৃপাময় দেব, প্রপার্টি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আমবাসা পুর পরিষদের, তিনি আমবাসা এসডিএম রিঙ্কু রিয়াংয়ের দুর্ব্যবহারের শিকার হয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে বর্তমানে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সংশ্লিষ্ট মহল থেকে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিও বিষয়গুলো উত্থাপন করেছেন, সংশ্লিষ্ট সকলের কাছ থেকে বক্তব্য শুনেছেন। ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন কৃপাময় দেব, প্রপার্টি ট্যাক্স অফিস অ্যাসিস্ট্যান্ট, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এসডিএম রিঙ্কু রিয়াংয়ের দুর্ব্যবহারের কারণে। মারাত্মকভাবে তিনি অসুস্থ বলে কেউ কেউ দাবি করছেন, যদিও তার বক্তব্য আমরা সংগ্রহ করেছি, তার বক্তব্য আমরা আপনাদের কাছে শোনাবো। একে একে আমরা আমবাসা পুর পরিষদের যারা সংশ্লিষ্ট কর্মচারীরা আছেন তাদের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। এসডিএম রিঙ্কু রিয়াং কি বলছেন তার বক্তব্য আমরা তুলে ধরবো। এই সময়ের মধ্যে আমবাসা মহকুমা শাসকের বিরুদ্ধে সেখানে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। কৃপাময় দেব, প্রপার্টি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অসুস্থ বলে ধলাই জেলা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। ঠিক এই সময় পর্যন্ত আপনাদের সঙ্গে যখন এই নিউজ দিয়ে আমরা রয়েছি আপনাদের প্রত্যেকের কাছে, ঠিক তখনও ধলাই জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমরা একে একে সকলে বক্তব্য শুনবো, কিন্তু এই মুহূর্তে এসডিএম এর দুর্ব্যবহার ইত্যাদির অভিযোগ তুলে আমবাসা পুর পরিষদের কাজকর্ম এক প্রকার বন্ধ রয়েছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন কাজকর্ম সেখানে বন্ধ রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই সময়ের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং একটা বিরাট অংশের মধ্যে অসন্তোষ চরমে। আমরা সরাসরি কথা শুনবো সংশ্লিষ্ট সকলের। আমরা অভিযোগ করা হয়েছে সেই বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। এই অভিযোগের প্রেক্ষাপটে এসডিএম কি বলছেন তারও বক্তব্য তুলে ধরবো, তার পাশাপাশি সংশ্লিষ্টদের কি বক্তব্য আমরা তুলে ধরবো। কিন্তু এই সময়ে এই ঘটনার পর পুর পরিষদের কাজকর্ম প্রায় বন্ধ বলে নাগরিকরা অভিযোগ করেছেন। আমি 2009 সাল থেকে প্রপার্টি ট্যাক্স সেকশনের কাজ করি মিউনিসিপ্যালিটিতে। 2 বছর আগে 2টা স্টাফ আমার এখান থেকে হয়ে গেছে, আমি একলা হয়ে গেছি। এই সময় 13টা ওয়ার্ড থেকে 15টা ওয়ার্ড হয়েছে, কিন্তু পোর্টালে প্রবলেম থাকায় আমি এটি সেগ্রিগেট করতে পারি না। তো মানুষরা আমার বকাবাদ করে, অফিস থেকে চাপ দেয়। পরে পোর্টাল যখন এটি অপশন দিছে আমি সেগ্রিগেশন করছি, যারা ওয়ার্ড সেগ্রিগেশন করে দিছে তারাও কিছুটা ভুল করছে। এখন পর্যন্ত সেগ্রিগেশন কমপ্লিট হয়েছে না। আর এমন ওই পোর্টাল এটা মধ্যে হাউস নম্বর পাই না, খুঁজছে কাজটা করতে করতে আস্তে আস্তে দেরি হয়। আজকে কিটা করছে কে করছে যে কাজ আমি 1 মাসে পারতাম না, এটা আমারও কইছে 3টার ভিতরে করে দিতাম। কে কইছে? নাম কি? রিঙ্কু রিয়াং। আচ্ছা, রিঙ্কু রিয়াং আমার 8টি টাইম না দে। এরপরে আমি বিকালে গেছি, টাইম নট অ্যালাউড। আমারও সব টাইম বাউন্ড ওয়ার্ক আমার 3:30টার পরে 3:30টার ভিতরে করে দিতে হবে। এরপরে আমি পরের দিন অফিসে আইসে আমি সবার সামনে কইছে আমি একলা কেমনে ইয়ে করবো, আমারে টাইম দিতে হবে। আমারে দিছে সঞ্জয় দত্তর আমার সাথে, কিন্তু যে কাজটা করে এটা সিঙ্গল হ্যান্ডেড ওয়ার্ক। এটার ব্যাপারে আমি কই, আমি যখন 11 তারিখে জয়েন করি, আমি এখানে দেখছি আমার যারা প্রেডিসেসর আছে তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে যেখানে স্টাফরাও কাজ করে, ঠিক আছে, আর সব অফিসার তো ডিফারেন্ট ওয়েস অফ ওয়ার্কিং, ঠিক আছে।
তো এরপরে আমি দেখলাম যে এটা ওইভাবে করলে মনে হয় ফার্স্ট হইব বা অন্যভাবে করলে ফার্স্ট হইব। তো আমি সবাইকে ডাকাইয়া যারা মেইন ডিল করে তারা বুঝাইলাম যে আমরা স্পিডে কাজ করতে হইব আর এরর ফ্রি। 100% এরর ফ্রি তো হইতেই না, এটা আমিও জানি, ঠিক আছে। তো এই কাজ করা বা চলাকালীন অবভিয়াসলি আমার মানে বিহেভিয়ারটা একটু রুড হয়ে গেছে। আমি এটাও অ্যাডমিট করছিলাম তার সঙ্গে, যেমন এসডিএম অফিসেও যখন মিটিংটা হয়েছিল আমি বলছি আমি হয়তো বা আমি রুডলি বিহেভ করছি কিন্তু সবার জন্য। আর আমি কইছিলাম যে সবটি যদি কন্ট্রোলে মানে অফিসের যে কাজকর্ম বা যেভাবে আমরা স্পিডে কাজ করতে হইব সবকিছু যাতে সময় মতো হই, এটার জন্য এই যে স্ট্রিক্টনেসটা আমি রাখতে চাইছিলাম। এখন যে স্টাফটা স্ট্রোক করেছে এই বিষয়ে কি এটা বলবেন? আমরা খবর নিতে হইব। আই এম নট এ মেডিকেল পার্সন, আমরা দেখি হসপিটাল থেকে কি রিপোর্ট দেয়। স্ট্রোক তো যেহেতু আগের থেকেই অসুস্থ, যেটা আমি শুনলাম, তো এই কারণে যে হয়েছে আই ওন্ট অ্যাকসেপ্ট ইট, ঠিক আছে। আর কিছু আছে কি বলবেন আপনি? আজকের ব্যাপারে যেটা কালকে আমি যে স্টাফটা আজকে অসুস্থ হয়েছে, আমার আগের থেকে হেল্প হয়েছিল যে একটু অসুস্থ আর রিটায়ারমেন্ট স্টেজে আছে, ঠিক আছে। তো আমি কইলাম যে এর নামটা কৃপাময়ী দেব। তো কৃপাময়ী দেব বাবুরে কইলাম কালকে যে আমারে ওই একটা নোটিশটা সই করাইতো। আমি এখানে আসলাম, এরপরে যখন আনতে পারি না আমি আরেকজন স্টাফে কয়ে দিয়েছিলাম যে আজকে 10টার মধ্যে একটা এসডিএম অফিসে আইয়া নোটিশটা সই দিতে। নোটিশটা আনছে 122টা নোটিশ নোটে লেখা আসিল, কিন্তু আসিল মাত্র 26টা আমি নোটিশ সই করে দিয়েছি। এরপরে কইলাম যে আমি তো প্রোগ্রামে যাবো আমার সাথে মানে টাউন হলে, তো 12:30টার মধ্যে বাকি যেটা আছে অ্যারাউন্ড 87 নোটিশ আছে, এটা যাতে রেডি রাখে আমি সই করি, বাস এর দূরা। এর লগে আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছে সঞ্জয় বাবুর লগে আমার কথা হয়েছে। বললাম সঞ্জয় বাবু যদি কমপ্লিট না হয় অন্তত এটা 50% কমপ্লিট করে আমার সইটা দিবেন, যেহেতু আমরা আগের থেকে যেদিন থেকে আমি জয়েন করছিলাম নোটিশ আমি এটাই সবাই কইছিলাম, যেমন বাকিরা যেমন প্রপার্টি ট্যাক্স হোক আর ট্যাক্স কালেক্টর আমার যারা আছে তারা কইছিলাম যে আমরা পূজার আগে কয়েকটা নোটিশ সার্ভ করে দেখি আমরা মানে রেভিনিউ কালেকশনটা কিরকম হয়। প্লাস আর নোটিশের ফরম্যাটটা আমি একটা চেঞ্জ করে দিয়েছিলাম, কেননা আমরা যখন নোটিশ সার্ভ করি শুধু নাম আর ওয়ার্ড নাম্বার থাকে, কিন্তু এখনের যে নোটিশ এটার মধ্যে আমি একটু চেঞ্জেসটা বলতে ইয়ার মানে পেন্ডেন্সি ইয়ার আর অ্যামাউন্ট কত, যাতে যে নোটিশ পাইবে এরও মানে ক্লিয়ার কাট হয়ে যায়। আমরা আমবাসা পুর পরিষদের ইতিহাসে 2009 সালে আমবাসা নগর পঞ্চায়েত হয়, পরবর্তী সময় পুর পরিষদ। এই দীর্ঘ সময়ের মধ্যে প্রায় বলা যায় 15-16 বছর আমবাসা নগর পঞ্চায়েত এবং পুর পরিষদের বয়স। এই সময়ের মধ্যে এমন সিইও আমরা পাইনি। সাম্প্রতিককালে উনি এসছেন, উনি মনে করছেন যে উনি নাকি এই আমবাসা পুর পরিষদের মালিক। আমরা এই দুর্গোৎসব, এত বড় দুর্গোৎসব উপলক্ষে এলাকায় মানুষের ক্রায়, রাস্তাঘাট নোংরা হয়ে আছে, গর্ত হয়ে যাচ্ছে, আবর্জনা। বর্ষাকাল এমনিতেই জানেন যে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। পুজো প্যান্ডেল গুলার সামনে জল কর্দমাক্ত হয়ে আছে। এগুলো আমরা প্রতি বছর নিয়মিত অলরেডি মেরামত করি। এই বছর একের পর এক এসডিএম চেঞ্জ হয়েছে। সঞ্জীব বাবুর পর গোয়েল বাবু এসছে, গোয়েল বাবুর পর উনি এসছেন। উনি ঠিক এই পুজোর মুহূর্তে এসে টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন, আমরা কাজ করতে পারছি না। উনি সাইট ভিজিট করবেন, এরপর কাজের অর্ডার করবেন না, কাজ করতে হবে না। রাস্তার পাশে গেট লাগানো হয়েছে, দুর্গাপুজোর গেট বানানো হচ্ছে, এগুলোকে বন্ধ করো, এই রাস্তার মধ্যে গেট হবে না, বাইরে রাস্তার বাইরে করতে হবে। এই যে অর্থাৎ উনি আমাদের এক সনাতন সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব, সবচেয়ে প্রধান উৎসব, সেই উৎসবটাকে পর্যন্ত ডিস্টার্ব করছে। উনি ব্যক্তিগতভাবে হয়তো অন্য ধর্মের অনুসারী হতে পারেন, এটা আলাদা বিষয়, ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এজ এ সিইউ অথবা এজ এ এসডিএম এইরকম ভাবে করতে পারে না। অফিসের স্টাফদের সাথে নোংরা এত অভব্য আচরণ করছে, কথাবার্তা এত রাফ এন্ড টাফ, এত মানে বাজে ভাবে বিহেভ করছে, যেটা কোনো মতেই শুভনীয় নয়। আজকে যে ঘটনা ঘটলো দেখলেন যে আমাদের অফিসের সবচেয়ে বয়স্ক অলরেডি রিটায়ার্ডে চলে যাবে এই বছরই, এই মনে হয় 1-2 মাস ওনার চাকরি আছে। এই সময়ে ওনার মতো একজন সিনিয়র স্টাফের সাথে অভব্য আচরণ এবং উনি হার্ট অ্যাটাক করলেন। এটা আপনাদের চোখের সামনে। নামটা কি বলে? এটা কৃপাময় দেব। হ্যাঁ, উনি একেবারেই অফিসের সবচেয়ে পুরনো স্টাফ। সেই পঞ্চায়েত থাকাকালীন অর্থাৎ জেলা পরিষদের স্টাফ ছিলেন। জেলা পরিষদের পরে আমবাসা নগর পঞ্চায়েত যখন হয় তখন উনি জেলা পরিষদের নগর পঞ্চায়েতের স্টাফ হন এবং পুর পরিষদের পরবর্তী সময়।
এত একজন বয়স্ক এবং কোনো ঝুট ঝামেলাহীন এবং ওইটার সম্পর্কে কোনো কিন্তু অভিযোগ নেই যে না কারোর সাথে উত্তেজিত কথা বলেন বা কোনো রকম খারাপ আচরণ করেন, এরকম কোনো ব্যবহার নেই। উনি ফাইল সই করছেন না, সিইওর কাছে যাচ্ছে আর অফিসের স্টাফদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরকে পর্যন্ত দূর স্যার কুকুরের শেয়াল কুকুরের মতন ব্যবহার করছেন। এটা কোনো মতেই মেনে নেওয়ার মতন না। আমরা ফেড আপ হয়ে গেছি এই কয়েকদিনে, ওনার 1 মাসের সময়কালে আমরা ফেড আপ হয়ে গেছি। আমার বাবা আমাদের বাসা মিউনিসিপাল কাউন্সিলিং অফিসে বিগত 2009 সাল থেকে এখানে চাকরি করতাম। প্রপার্টি ট্যাক্সের কাজ সামাজ আছে। তো এখন নতুন এসডিএম আইসে রিঙ্কুরিয়ান তাই কোনখান থেকে কোন বই করে তৃতীয় অফিসার হয়েছে উনি তাই নেই জানে। তাই নিয়ে অফিসের স্টাফ, এসডিএম এর স্টাফ, এসডিএম অফিসের স্টাফ, আমরা মিউনিসিপ্যালিটি অফিসের স্টাফ সবাই চালাই মারতেছে। প্রপার্টি ট্যাক্সের প্রত্যেকটা ওয়ার্ড সেপারেশন হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড সেপারেশন হয়েছে, এটির সার্ভ হয়েছে। এখন এটা অনলাইন পোর্টালের মধ্যে এন্ট্রি দিতে মিনিমাম 1 থেকে 2 মাস সময় লাগে। আর প্রপার্টি ট্যাক্সের ইনচার্জ আমার বাবা একাই, আমার বাবার সাথে আর কেউ লগে নাই। তো তাইনে প্রেশার দেবে গেছে আজকে দুপুরে 3টার মধ্যে এনি হাউ বাই অর বাই গ্রুপ তাইনে এটা সাবমিট করতে লাগবে। তো আমার বাবা ওই গৈতনা দেখে বাবার যেমনি খুশি পকা বাধ্য করতে অফিসের সিনিয়র স্টাফ। আর আমার বাবা হার্টের পেশেন্ট, এখন স্ট্রোক করার পরিস্থিতি, প্রেশার বাইরে 220। তাইনে এসডিএমের যা পারে তা করতেছে। আমি এসডিএম ওপেন চ্যালেঞ্জ করতেছি, তাইনে যদি ত্রিপুরা ফার্স্ট ক্লাস টিসিএস অফিসার হয়ে থাকে তাইনে 3 জন স্টাফ নিয়ে 15 দিনে এই কাজ যদি কর্তব্য পারে তাহলে তাইনে এক বাপের। আপনারা শুনলেন সেখানে কৃপা পরিবারের তরফে বক্তব্য, সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য, এসডিএম এর বক্তব্য। বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি অভিযোগের ভিত্তিতে এবং মতামতের ভিত্তিতে। সেদিক থেকে সামগ্রিক বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের দেখার বিষয়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব প্রত্যেকেই সময়ের কাজ সময়ের করার উপর গুরুত্ব দেন, কর্মসংস্কৃতির উপর গুরুত্ব দেন। সেদিনও মুখ্যমন্ত্রী রাজ্যের অফিস সহ সামগ্রিক কর্মসংস্কৃতিকে জোরালো করেছেন বক্তব্যে, কারণ কর্মসংস্কৃতির উপর গুরুত্ব দিয়েছেন এই কারণে, কারণ মানুষের যাতে কোনো দুর্ভোগ না হয়, মানুষ যাতে যথাসময়ে তার কাজ পান, যথাসময়ে উপকৃত হন, হয়রানি না হন অফিসে গিয়ে, সেদিক থেকে গুরুত্ব দেওয়া। তারপর সেখানে এসডিএম এর বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্টদের তরফে সেই অভিযোগ করা হয়েছে অসুস্থ হয়ে পড়লেন পুর পরিষদের এক কর্মচারী। তারপর সামগ্রিক বিষয়গুলো নিয়ে সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হলে বোধ হয় আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে। প্রকৃত রহস্য উদ্ঘাটনের দায়িত্ব অবশ্যই প্রশাসনের। আমরা বিষয়টি শুধু উত্থাপন করলাম সংশ্লিষ্টদের অভিযোগ মূলে এবং অভিমতের ভিত্তিতে।